যদি আল্লাহ শুধু আমরার উপরে কইতো রোজা ফরজ, আমরা কইলে বলি আল্লাহ আমরা বেহতাইরা ফাইয়া শেষ নবীর উম্মত ফাইয়া তুমি আমরার উপরে রোজা ফরজ করে দিয়ে বইয়া রইছ, আগের তারা কিটা করছে? হাতার খবর আমরা তখন আল্লাহ মারে বেহতারের দল, তোর আল্লাহ জ্ঞানী হুদা আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সব নবীর উম্মতের উপরে রোজা ফরজ ছিল। আমরা যখন কইছে ফরজ, আমরা তখন সিনল্যান্ড দিয়ে কইছি তারা যদি পারে আমরাও পারাম, ঠিক কিনা? সহজ কথা। আচ্ছা এখন আরেকটা সিহন কথা আছে। আচ্ছা রোজাটা কি লাভ? এই যে 1 মাস না খাইয়া থাহ লাভ দা কিতা? কে রে কি দরকারটা লাগছে কিতা? আল্লাহ তো নামাজ পড়ি, আল্লাহ করলে আবাদত বন্দেগী করি, এমনিও তো আল্লাহ খুশি হইতে পারে। অকরে রোজা রাখিয়া আমরা না খাওয়াইয়া আল্লাহ খুশি হন লাগবো, এটা কারবারটা কিতা? এইটা আবার আয়াতের শেষে যা কয়ে দিছে লা আল্লাকুম তাত্তাকুন। আমি রোজা তোমরা না রাখলে আমার কিচ্ছু হইতো না, তবে তোমরা একটা রোজা রাখলে লাভ আছে। আমরা কই কি লাভ? লা আল্লাকুম তাত্তাকুন, তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ভয়ের দরকার আছে নিও। আমরা দেশ যত আকাম কুকা এই দিন আপনি একটু ফিক্সড করে দিয়ে বসেন। কি শুরু করছেন আপনি এখানে? হ্যাঁ এতক্ষণ লাগে নাকি এটা ঠিক করতে? আপনি এই যে সহাল থেকে গুতাইতেছেন, কয় জায়গা দিয়ে মোবাইলটা ছিদ্র করছেন কি আপনি? আমিন কন। খুব খেয়াল করে শুনেন সিহন কথা, যেহেতু রমজান সামনে আইয়া পড়ছে তো কয়টা কথা হুন্ডা রাখনের দরকার আছে নিও। আর আপনারা যদি কোন হুজুর আপনি আপনারা বুঝান কি রোজা রাখলে না তো করে ভাও গেছে আমার ওয়াজ না। আমরা রোজা রাখাম দিয়ে সকলে ইনশাল্লাহ। কাটা কাটা হাত তুলছে না সারে? ফলাফান্ডির কাছে দিয়া চা বেশি না, এটা তুল্লা লাইছে, আর তুল্লা লাইছে। হ্যাঁ মাশাল্লাহ আত্মামা। তাহলে যেহেতু আমরা রোজা রাহাম, এই ব্যাপারে কিন্তু নিয়ম কানুন জানিয়ে রাখার দরকার আছে নাকি নাই? কথা কেন আছে নাকি নাই? তো আল্লাহ কয় যে রোজা রাখলে লাভ তোমরা রে। কয় কিতা? কয় লা আল্লাকুম তাত্তাকুন, কয় অন্তরে ভয় পয়দা হবে আল্লাহর। এই যে যত আকাম কুকাম বাংলাদেশও দেখতে আছে, সবটির পিছনে একটাই কারণ, কারণ আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই, ঠিক কিনা কম?